নমস্কার বন্ধুরা, কে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে দেখাবো দই পটল। এটা আমি সর্ষের তেলে করব। কড়াটাকে আমি বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্যে। আর পটলটাকে আমি খোসা রেখে রেখে একটু ছাড়িয়েছি। করে নিয়ে আমি গাটাকে একটু চিড়ে নিয়েছি যাতে মশলাটা ভেতরে ঢোকে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে ছেড়ে দিচ্ছি। পটলগুলোকে খুব একটা বেশি লাল করে ভাজা হবে না। আবার কিন্তু নরম হতে হবে, সেরকম যেন দেখতে হবে নরম হয়ে যায়। এটা খুবই টেস্টি হয় খাবারটা। বাড়িতে করে দেখবেন। আমার মনে হয় আশা করি ভালোই লাগবে। কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। তাহলে আমার এটা মানে রেসিপিগুলো করার উৎসাহটা আরও বেড়ে যাবে আপনারা যদি জানান। আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো। আর পাশে থাকা বেল আইকনটা মেরে দিলে আমার সমস্ত রেসিপিগুলো আপনাদের কাছে প্রথমেই চলে যাবে। তো পটলগুলো আমি আরেকবার উল্টে দিচ্ছি আর এখানে একটু নুন দিয়ে দিয়েছি যাতে পটলগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমি ৩-৪ মানে ২-৩ মিনিটের জন্য আমি চাপা দিয়ে দেবো। যাই হোক, আমি এবার পটলগুলো আমার হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। অ্যা তো আপনারা বাড়িতে করে দেখবেন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অনেক বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনকে শেয়ার করে দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, মৌরি আর গোটা গরম মসলা দিয়ে একটু সটে করে নিয়েছি। তারপরে দিয়ে দেবো একটুখানি নুন। নুনটা দেওয়ার কারণ হচ্ছে যে যাতে গায়ে তেলটা না ছেটে। এরপর আমি দিয়ে দিয়েছি আদা বাটা। আদা বাটা দিয়েও আমি একটু সটে করে নেবো। নিয়ে আমি এবার দেবো টমাটোকে আমি পেস্ট করে নিয়েছি ওর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে। সেইটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এবার আরেকবার ওর মধ্যে দিয়ে তেলটা দেখুন ভেসে, ভেসে উঠেছে। আমি এটাকে সটে করে নিয়েছি। এইবার আমি উম গরম মানে গোটা আ গুঁড়ো মসলাগুলো দেবো। হলুদ, নরমাল যেগুলো হলুদ, জিরে, ধনে এগুলো দিয়ে আমি আবার এটাকে মিশিয়ে নেব। আর এই সময় ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে নেবেন। নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। তো আমি এবার এটাকে কন্টিনিউ নাড়াতে হবে। এটা কিন্তু রেখে দিলে ধরে যাবে। কারণ খুব এতে অল্প মশলা দিয়ে করা তো। আর এবার হচ্ছে যে দইটাকে আমি আগে থেকেই ফেটিয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে। সেটাকে দিয়ে দিলাম এবং দইটা যখন দেবো তখন ফ্লেমটাকে একেবারেই লোতে করে দেবেন। যাতে দইটা না ফেটে যায় এবং কন্টিনিউ এটাকে নাড়তে হবে। মশলার সাথে মেশানোর জন্য কন্টিনিউ নিতে হবে। আর এই সময় আমি একটুখানি ওই টমেটোটা যে পেস্ট করেছিলাম তার ওইটা ধুয়ে একটু অল্প জল দিয়ে দেবো। দিয়ে আমি ওটাকে আবার ভালো করে নাড়িয়ে নেব। দইটা আর মশলাটার সঙ্গে ভালো করে নাড়িয়ে নেব। যাতে একদম সুন্দরভাবে মিশে যায় এবং তেলটা যতক্ষণ না ছাড়া, ছাড়া হয়ে আসবে ততক্ষণ আমি এটাকে নাড়িয়ে যাব। এবার দেখুন তেলটা মোটামুটি হয়ে এসছে। এবার আমি পটলগুলোকে দিয়ে দেবো। পটলগুলোকে এর মধ্যে দিয়ে আরেকটুখানি নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। আচ্ছা, ঝালটা যে যার বাড়ি যেরকম খান সেরকমই দেবেন। এখানে আমি ২ টো দিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প একটুখানি কসুরি মেথি। দিয়ে আমি আবার একটু ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা। দিয়ে এবার যখন আমি একটু জল দেবো, জলটা কিন্তু অবশ্যই গরম জল দেবেন। যেকোনো রান্নাতেই গরম জল দিলে খুবই ভালো হয়। আর তরকারিটা খুব ভালো তাড়াতাড়ি হয়েও যায়। গরম জল দিয়ে আমি এখানে ৩-৪ মিনিটের জন্য জাস্ট মশলাটা ঢোকার জন্য পটলের মধ্যে ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা। দিয়ে দিলেই আমার হয়ে যাবে আজকের দই পটল। অবশ্যই বাড়িতে করবেন। কেমন হয় জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরের রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।